নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনারা সবাই স্বাগত। আমি আজকে বানাতে চলেছি ফিশ ব্রেড পকোড়া। তা চলো দেখাই তোমাদেরকে। এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি বেলে মাছ। এটা কিন্তু নদীর বেলে মাছ, আর এটা পাতলা পাতলা করেই আমি কেটে রেখেছি। যতটাই পাতলা করে কেটেছি এর চাইতেও পাতলা কাটতে হবে আমার, না তো হবে না, ব্রেডের মধ্যে দেওয়া যাবে না। আর এখানে নিয়ে চলে এসেছি আমি ব্রেড, লাগছে আমার দুটো তিনটে ডিম, আর লাগছে শসা আর টমেটো। তা চলো দেখাচ্ছি তোমাদের বাদবাকি মশলাগুলো কি লাগছে। তো দেখো মাছগুলো খুবই পাতলা করে কাটা যাচ্ছে না, তো অনেক কষ্টেই আমি খুবই পাতলা পাতলা করে কেটেছি। আর এইদিকে দেখো শসাগুলো সেই রকম পাতলা করে কেটে নিয়েছি, বুঝতেই পারছো। ঠিক টমেটোগুলো ওইভাবেই কেটেছি, একদম পাতলা, যতটা পেরেছি ততটা পাতলা। আর আমি কিন্তু ছুরিতে বেশি কাজ করতে পারি না, আমি কিন্তু সব বটিতেই করেছি এরকম পাতলা পাতলা করে। তা চলো আমি মাছটা কেটে নিয়েছি, সেখানে মাছের মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে নিই। মাছ মানে একটু গন্ধ ছাড়বে, আঁশটানি গন্ধ, যার জন্যে আঁশটানি যাতে না গন্ধ ছাড়ে তার জন্য আমি দিয়ে দেবো এখানে দেখো এক টুকরো লেবু। লেবুটা দিলে কী হয়, ওর আঁশটানি গন্ধটা আর থাকে না। দিয়ে দেবো সামান্য অল্প লবণ, যাতে একটু মাছটা ঝাল ঝাল হয়। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তা 5 মিনিটের জন্য আমি মাছটাকে মাখিয়ে নেব। যদি না লেবু না থাকে তা তোমরা ভিনিগারও মাখিয়ে রাখতে পারবে। তবে এখানে 3টে ডিম নিয়ে নিয়েছিলাম, তিনটে আমি ফাটিয়ে নেব ভালো করে। প্রথমে ফাটিয়ে নেব আমি। তবে এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন হালকা লবণ, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব আমি। তা দেখো 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য দিয়ে দেব দুধ, খুবই অল্প। আমি এটা টেস্টের জন্যই দিচ্ছি দুধটা। দুধটা কিন্তু একদমই ঠান্ডা, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আমি বের করে দিচ্ছি। দুধটা একদমই ঠান্ডা। তোমার এখানে ডিমটা ফাটানো হয়ে গেছে। আর দেখো আমার লাগছে দুটো কুরকুরে। আমি কুরকুরে আজকে বিস্কুটের গুঁড়ো টুড়ো আমি ইউজ করবো না, আমি করবো কুরকুরে। তা চলো কুরকুরেটা আমি গুঁড়ো করে নেব। তা চলো গুঁড়ো করে নিয়ে আসি। আমার গুঁড়ো করা হয়ে গেছে, তো আমি একটা প্লেটে ঢেলে নেব। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি এটা প্লেটের মধ্যে। আর এখানে আমি ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। এটা কিন্তু সাদা তেলেই হবে আমার। তা তেলটা গরম হোক, ততক্ষণ আমি রেডি করে নিই এটাকে। প্রথমেই আমি দিয়ে দেবো এখানে দেখো শসা, দিয়ে দেবো আমি টমেটো, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো শসা, আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা করে লবণ, খুবই অল্প, আমি হাত দিয়ে দিচ্ছি আমি। এখানে যে মাছগুলো আমি রেখেছিলাম ওই মাছগুলো এর ওপর থেকে দিয়ে দেবো। চলো আমার রেডি হয়ে গেছে। ওর ওপর থেকে দিয়ে দেবো আরেকটা করে ব্রেড।
তো এখানে দেখো আমার রেডি হয়ে গেছে। এই ডিমটা যে ফাটানো ছিল ওটার মধ্যে আমি ডুবিয়ে নেব ভালো করে এপিট ওপিট নিয়ে। এখানে আমি কুরকুরেটা যে গুঁড়ো করে রেখেছিলাম ওর উপরে দিয়ে তেলে দিয়ে দেবো। এটাকে এইভাবে নিয়ে নেব। তোমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দেবো। দেখো এদিকে ডিপ ফ্রাই হয়ে গেছে আমার। এখানেও দুটো দিয়ে দিয়েছি আমার। দেখো এইদিকে দুটো হয়ে গেছে অলরেডি, পুরো মুচমুচে করে ভাজা। তা তোমাদের যদি এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে দেবেন। তা চলো খাবার সময় তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে দেখো আমার রেডি হয়ে গেছে একদমই। আর এখানে নিয়ে নিচ্ছি মিউনিক্স। এখানে মিউনিক্স দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তা চলো এটা কেটে নিই আমি, ভেতরটা কেমন হয়েছে দেখা যাক। দেখো ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কেটে নিই, গরমই রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না কিন্তু অনেক কষ্ট করে কাটতে হচ্ছে। তা দেখো এখানে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্যে। এখানে আমি আর দাদা বসে পড়েছি খেতে। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো মিউনিক্স দিয়ে খাবো আজকে। দারুণ দারুণ। একটু তোমার না বানিয়ে খাও বুঝতেই পারবে না কেমন হয়েছে। বানিয়ে খাও তারপরে বলবো।